সবাইকে বাঙালিয়ানার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্ভয় সংস্কৃতি চর্চার আহ্বানে বরণ করে নেওয়া হল নববর্ষ 1433। দেশে হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে। তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। জ্বালানি সংকটে নাজেহাল পোশাক খাত, উৎপাদন কমেছে 30%। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি। বাঙালির স্বাতন্ত্র্য, ঐক্য আর অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ নিয়ে বিশেষ প্যাকেজ দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতনে আজ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। ভোরে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী সুর আর চারুকলার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীসহ দেশ জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছায়ানট সভাপতি সারোয়ার আলী তার ভাষণে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার জোর আহ্বান জানান। তিনি সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঙালি যেন শঙ্কামুক্ত ও নির্ভয়ে নিজ সংস্কৃতি চর্চা করতে পারে, এটাই আজকের প্রধান প্রত্যাশা। সম্রাট আকবরের প্রবর্তিত এই ফসলি সন আজ সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে চলা অস্থিরতার অবসানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করে এই বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করে 176 জনের হাম শনাক্ত হয়েছে এবং 698 জন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হারে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 29 দিনে হাম ও এর উপসর্গে মোট 195টি শিশুর প্রাণহানি ঘটেছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 3000 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নজরদারি বাড়ালেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9304 জন। অপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার শেষ পরিশোধন কার্যক্রমের পর মজুদ ফুরিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাইপলাইনে থাকা ও ট্যাঙ্কের তলানিতে জমে থাকা তেল দিয়ে এতদিন কার্যক্রম সচল রাখা হয়েছিল। ইআরএল দৈনিক গড়ে 4500 টন তেল পরিশোধন করলেও সংকট মোকাবিলায় গত মাস থেকেই তা কমিয়ে আনা হয়েছিল। তবে দেশে পরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি বিভাগ। বর্তমানে ক্রুড তেলের নতুন চালানের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই স্বর্ণোজ্জ্বল নাম বাবা সাহেব আম্বেদকর। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। গাজায় চলমান সহিংসতা ও ইরানের উপর হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এই সামরিক চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আর বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশ পারস্পরিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা আদান প্রদান করত। ইতালির আগে স্পেন ও ইসরায়েলে অস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ইউরোপীয় দেশগুলোর এমন কঠোর অবস্থানে আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। মূলত গাজায় গণহত্যা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রতিবাদেই ইতালির এই পদক্ষেপ। বাংলা নববর্ষের প্রাক্কালে ভোটের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। আজ হাই ভোল্টেজ প্রচারে নামছেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে ঘালাল, তমলুক ও হাওড়া সদরে আজ 3টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে রোড শো ও ময়নাগুড়িতে জনসভা করবেন। পাল্টা প্রচারে আজ রাজ্যে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর দিনাজপুরে রোড শোর পাশাপাশি গঙ্গারামপুর, মানিকচক ও গাজলে 3টি জনসভা করবেন তিনি। পিছিয়ে নেই কংগ্রেসও। আজ থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছেন রাহুল গান্ধী। উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদে 3টি বড় জনসভার মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি। সব মিলিয়ে আজ দিনভর সরগরম থাকবে বাংলার রাজনৈতিক ময়দান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা 25 থেকে 30% কমেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, গাজীপুর ও আশুলিয়ায় লোডশেডিং এবং ডিজেল স্বল্পতায় পণ্য শিপমেন্ট ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বাড়ায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সংকট মোকাবিলায় বিজিএমইএ পোশাক কারখানায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি আমদানিতে ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া সোলার প্যানেল আমদানিতে শুল্ক কমিয়ে 1% নামানোর প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রণালয় বিজিএমইএর প্রত্যয়নপত্রের ভিত্তিতে জরুরি ডিজেল সরবরাহের আশ্বাস দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। মার্চ মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার মেলিকের। টি-20 বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সংক্ষিপ্ত তালিকার সেরা হলেন স্যামসন। মার্চের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে 199.27 স্ট্রাইক রেটে 275 রান করে ভারতকে শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন তিনি। অন্যদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে বলে দাপট দেখিয়ে নারী বিভাগে মাস সেরা হয়েছেন মেলিকের। জিম্বাবুয়ের বিপক্ষে 1 ম্যাচে 7 উইকেট সহ সিরিজে মোট 16 উইকেট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 276 রান করে তিনি বর্তমানে নারী টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।